যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় ইউরোপের মধ্যপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। তবে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ট্রাম্পকে বন্ধু বলে সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি, যা অবাক করেছে বিশ্লেষকদের, যা তৈরি করেছে কৌতূহলের। এর কারণ হিসেবে সাম্প্রতিক সময়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন দুটোই দেখছেন বিশেষজ্ঞরা। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার সপ্তাহখানেক আগেই ব্রিক্সভুক্ত দেশগুলোকে একটি কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পারো তো অন্য কোনো বেকুব খুঁজে নাও। অর্থাৎ এখানে তিনি বোঝাতে চেয়েছেন, ব্রিক্স দেশগুলো যুক্তরাষ্ট্রকে বেকুব পেয়ে তার কাছ থেকে আর্থিক সুবিধা হাতিয়ে নিচ্ছে, কিন্তু এখন থেকে আর তা চলবে না। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করেন, যদি ব্রিক্সের 9টি সদস্য দেশ ডলারের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে, তাহলে তাদের পণ্য আমদানিতে 100% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এই হুমকি তার নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির অনেক পরে এসেছে। ভোটের প্রচারণার প্রথম দিনেই তিনি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের ওপর 25% শুল্ক বসানোর কথা বলেছিলেন। ট্রাম্পের এই নীতির প্রধান নিশানা যে চীন, তা বলার অপেক্ষা রাখে না। আর সেই পরিপ্রেক্ষিতে চীন 10% বাড়তি শুল্কের মুখোমুখি হয়েছে। এটি অবাক করার মতো কিছু নয়, কারণ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ক্রমেই বাড়ছে। তবে ট্রাম্প তার আক্রমণের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য ভারতের দিকে ঘুরিয়েছেন। ডলারের প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সংঘাত এড়াতে সক্ষম হয়েছে। কিন্তু ট্রাম্পের নীতি ভারতের জন্য এখন একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তার নীতি ভারত সরকারকে নিজের অবস্থান পুনর্বিবেচনা করতেও বাধ্য করেছে। এই জটিল পরিস্থিতি মোকাবেলায় ভারত বিকল্প পথ খুঁজছে এবং তার অংশ হিসেবেই তারা নীরবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার দিকে ঝুঁকছে, যা একটি বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে চীন ভারত উষ্ণ সম্পর্কের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। ভারত ও চীন কয়েক বছরের সামরিক অচল অবস্থার অবসান ঘটানোর জন্য গত অক্টোবরে একটি চুক্তিও করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক শীতল হওয়ার আরেকটি কারণ বাংলাদেশ। গত আগস্টে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে নরেন্দ্র মোদীর পছন্দের ভারতীয় সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মী এবং হিন্দু আধিপত্যবাদী মিত্ররা এই গণবিক্ষোভকে সিআইএর শাসন বদলানোর অপারেশন হিসেবে চিত্রিত করেছে। এমনকি তাদের কেউ কেউ সতর্ক করে বলেছে, আমেরিকান ডিপ স্টেট ভারতকেও অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরপর থেকে মোদীর দল বিজেপি স্পষ্টভাবে মার্কিন বিরোধী অবস্থান নিচ্ছে। তারা অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ভারতের বড় ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। বিজেপি এসব ঘটনাকে ভারতের সরকারকে দুর্বল করার একটি চেষ্টা হিসেবে দেখছে। ট্রাম্পের শপথে মোদির দাওয়াত না পাওয়া গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণ কখন কোন দিকে মোড় নেয়, সেই প্রশ্নের উত্তর এখন বড়ই জটিল।